চট্টগ্রামের বস্তরে জনগণের পক্ষ থেকে আমরা নিম্নোক্ত দাবিসমূহ উত্থাপন করছি। দাবিগুলি আমরা একটু লিস্ট করে দিচ্ছি এবং আমাদের অভিজ্ঞতার সাথে সাথে আরও যা যা তথ্য আমরা আসবে তথ্যর সাথে সাথে এই দাবি দাওয়াগুলিকে আমরা সংশোধন এগুলি আপনাদের কাছে নিয়ে আসব। নিউমেরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ও চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল সিসিটি দেশি বিদেশি কোনো প্রতিষ্ঠানের নিকট ইজারা প্রদানের সকল উদ্যোগ অবিলম্বে বন্ধ করতে হবে, দাবি নাম্বার 1। 2, চট্টগ্রাম বন্দরের সকল টার্মিনাল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় পরিচালিত হতে হবে। পতেঙ্গা, পানগাঁও, লালদিয়া, চরসহ বন্দর সংশ্লিষ্ট সকল চুক্তি জনগণের সামনে অনতিবিলম্বে প্রকাশ করতে হবে। জাতীয় স্বার্থবিরোধী কোনো গোপন সমঝোতা বা চুক্তি করা যাবে না, আর করা হয়ে থাকলে বাতিল করতে হবে। চট্টগ্রাম বন্দরের জাতীয় মালিকানা, জাতীয় নিয়ন্ত্রণ ও জাতীয় নিরাপত্তার আওতায় সংরক্ষণের বিষয়ে সরকারকে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। পরিশেষে বলতে চাই, চট্টগ্রাম বন্দর কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বহুজাতিক কর্পোরেশনের সম্পত্তি নয়, এটি আমাদের জনগণের সম্পদ। এই সম্পদ রক্ষা করা আমাদের সাংবিধানিক, জাতীয় ও নৈতিক দায়িত্ব। জাতীয় স্বার্থ, অর্থনৈতিক স্বাধীনতা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে আমরা অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে, আবারও জোর দিচ্ছি, ঐক্যবদ্ধভাবে সমস্ত জনগণকে সংগঠিত করে তাদেরকে পাশে নিয়ে সকল শ্রেণী পেশার মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এবং আমরা ইতিমধ্যেই একটি কর্মসূচি ঘোষণা করেছি। আগামী 1 জুলাই সকাল 11টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এনসিটি ও সিসিটি দেশি বিদেশি কোনো প্রতিষ্ঠানের নিকট ইজারা প্রদানের ষড়যন্ত্র বাতিলের দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে উক্ত কর্মসূচিও সফল করার জন্য এবং উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। এবং শুভেচ্ছান্তে ধন্যবাদ আনতে বন্দর রক্ষা কমিটির পক্ষে আমি প্রকৌশলী দেলোয়ার মজুমদার আহ্বায়ক এবং ফজলুল কবির মিন্টু সদস্য সচিব। বন্দর নিয়ে নানা ধরনের খেলা হচ্ছে। একবার এসএসএ পোর্টের খেলা আপনারা দেখেছেন এবং ইদানিংকালে চট্টগ্রামে মনোরেলের খেলাটা আপনারা দেখেছেন। তো এখন দেশি বিদেশি অনেক চক্র এখানে যুক্ত আছে এবং সরকার বদলায় কিন্তু এই চক্র বদলায় না। এবং সেই চক্র সবসময় যখন যে সরকার আছে সেই সরকারের মতো একটা ভিত্তি করার চেষ্টা করে এবং এক সময় তার ভিত্তিটা করে নেয় যেই কারণে আমাদের যে এই এনসিটি টার্মিনালটা ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়ার একটা প্রক্রিয়া ছিল আন্দোলন সংগ্রামের কারণে, সেটা কিন্তু স্থগিত হয়েছিল। এবং বর্তমানে আবার গণতান্ত্রিক সরকার বসার পরে সেটাতে নাড়াচাড়া হচ্ছেই। এখন তারা সিসিটিটাও নিতে চাচ্ছে, এনসিটি এবং সিসিটি দুইটাই তারা নিয়ে যেতে চাচ্ছে। তার আগেও কিন্তু সরকারগুলি বেশ কিছু প্রতিষ্ঠানকে দিয়ে ফেলেছে এবং এই প্রতিষ্ঠানগুলি যেগুলি দিয়ে ফেলা হচ্ছে এখন এগুলি সম্পূর্ণ আমাদের অর্থে পরিচালিত এবং ইতিমধ্যে তারা তাদের ডিজাইন যে টার্গেটের চেয়ে বেশি হ্যান্ডেলিং করছে। তার প্রমাণ এখানে ম্যানেজমেন্ট সংকটে নাই, ব্যবস্থাপনা সংকট নাই এবং এই জায়গাগুলিতে বিনিয়োগের কোনো সুযোগ নাই। এবং ইতিমধ্যে বিনিয়োগ করা প্রতিষ্ঠানে যখন বিনিয়োগ করা হয়েছে তারা তখন ইনভেস্ট করে নাই, তখন তারা আমাদের অবকাঠামো এবং ফ্যাসিলিটিস ব্যবহার করে ব্যবসা করে ব্যবসার আর্নিং থেকে তারা এখন গেন্ট্রিকেন স্থাপন করছে। তার মানে কি, কইর তেলে কই ভাচ্ছে। তাহলে এই ধরনের বিষয়গুলিকে আমরা একদিকে আপনাদেরকে যুক্তি দিয়ে দেখাচ্ছি কি ঘটনাগুলি ঘটছে এবং চুপিসারে এই চুক্তিগুলি হচ্ছে, চুক্তির শর্ত প্রকাশ করা হচ্ছে না এবং এই হ্যান্ডলিং চার্জটাকে ইতিমধ্যেই বাড়িয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মানে কেন, যাদের কাছে হস্তান্তর করা হবে তারা যেন এসে বলতে পারে যে এটা আগেই বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই বাড়িয়ে দেওয়ার কারণটা হচ্ছে তারা যেন অতিরিক্ত মুনাফা করতে পারে, সেই পথটাকে এখনই তৈরি করা হলো। এই বৃদ্ধির কারণে আমদানি এবং রপ্তানির কারণে প্রত্যক্ষভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই সাধারণ মানুষ, আমার মেহনতি মানুষ, আমার রিক্সা চালক, আমার শ্রমিক, আমার ক্ষেত মজুর, আমার কৃষক, আমার কেরানি, আমার শ্রমিক, এরাই কিন্তু আমার সাংবাদিক বন্ধু, আমার শিক্ষক,
আমার এই প্রকৌশলী, ডাক্তার, এরা সবাই কিন্তু সাফারার। আমার সকল পেশার লোকরা, সকল শ্রেণী পেশার লোকরা কিন্তু আমরা সাফারার। আমরা আমাদের পকেট থেকে এই টাকাটা শোষণ করার জন্য এটা করা হয়েছে।